يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ব্রেস্ট ফিডিং করলে তাহলে তার সিয়ামের বিধানটা কি? তিনি কি সিয়াম রাখতেই হবে, নাকি ব্রেস্ট ফিডিং অর্থাৎ বুকের দুধ খাওয়ানোর কারণে তিনি সিয়াম ভাঙতে পারবেন? উত্তর হচ্ছে তিনি ব্রেস্ট ফিডিংয়ের কারণে সিয়াম ভাঙতে পারবেন। ব্রেস্ট ফিডিং এর কারণে অনেক সময় মহিলার তার নিজের খাওয়া লাগে, কারণ যেহেতু তিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, ফলে তার শরীরের নিজের চাহিদাও অনেক বেশি হতে পারে, এবং যদি তিনি না খান বা সিয়াম না ভাঙেন, তার শারীরিক বেশ কিছু প্রবলেম দেখা দিতে পারে। অথবা অনেক সময় তিনি যদি না খান, বাচ্চা হয়তো দুধই পাবে না। এ সমস্ত কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মা শিশু সন্তানকে বুকের দুধ খাইয়ে থাকেন, তার সিয়াম ভঙ্গ করার অপশনটা দিয়েছেন, যেমনটি সহিহ আন-নাসাইর মধ্যে শেখ আলবানী উল্লেখ করেছেন। হাদিসটা মূলত ইমাম নাসাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়াদা'a আলিল মুসাফিরি নিসফা সলাতি ওয়াস সাওম ওয়া আনিল হুবলা ওয়াল মুরদিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের উপর থেকে অর্ধেক সালাত এবং সাওমটা উঠিয়ে নিয়েছেন, অর্থাৎ সালাতটাকে এই অবস্থায় অর্ধেক পড়তে হবে না, যদি 4 রাকাতের হয় বাকি অর্ধেক পড়তে হবে। আর সিয়ামের ক্ষেত্রে সে সিয়ামটা ভাঙতে পারবে, পরবর্তীতে যে কোনো সময় সে এটাকে কাজা করে নেবে, যেমনটি আমরা সূরা আল বাকারার মধ্যে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এখানে হাদিসের শেষে এসে তিনি বলছেন ওয়ানিল হুবলা ওয়াল মুরদি, অর্থাৎ গর্ভবতী নারী এবং দুগ্ধ দানকারিণী মহিলা। তাহলে দুগ্ধ দানকারিণী মহিলা এবং গর্ভবতী নারী এই দুজন মুসাফিরের মতোই সিয়াম ভঙ্গ করতে পারবে এবং পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। এটাই হচ্ছে বিধান। যদিও এখানে ভিন্ন কিছু মতও আছে, বাট এখানে আমরা বলবো যে তাদের জন্য কাদাটা প্রতিধানযোগ্য এবং এই মতটাই বেশি শক্তিশালী, যেমনটি আমরা আরেকটি প্রশ্ন উত্তরে গর্ভবতীদের ক্ষেত্রে বলেছিলাম।